বলছেন নবী তোমাদের জন্য রহমত। আল্লাহ কোরআনের মধ্যে কথাও বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সাবধান সাবধান, তোমাদের নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের নবী তোমাদেরকে যেই কাজের যেদিকে নিষেধ করে ওই দিকে তোমরা কখনো যেও না। যদি তোমরা যাও তাহলে তোমরা বিভ্রান্তির মধ্যে পড়বে, ঠিক কিনা বলেন? তোমরা গোমরাহ হয়ে যাবে। আল্লাহ বলছেন তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে আসছে সেটা তোমরা গ্রহণ করো। আল্লাহ তাআলা পয়গম্বরকে কোরআন দিয়েছেন, নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, মক্কার কাফেরেরা আপনাকে যতই হুমকি ধামকি মারুক না কেন, আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو الله أكبر। আল্লাহ তার বন্ধুকে শিখায় দেয়, ও নবী আপনি বইলা দেন মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনি তাদেরকে বলে দেন তোমরা যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমি তোমাদেরকে ভয় পাই না, আমি একমাত্র আমার আল্লাহর উপরে সপর্দ করি, সাহায্য চাই, ঠিক কিনা বলি? ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, একমাত্র আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দেন, তারা যদি আপনাকে গ্রহণ না করে, যদি তারা আপনাকে পিঠ প্রদর্শন করে, পৃষ্ঠ প্রদর্শন করে, আপনাকে যদি পিঠ দেখায়া তারা দূরে সরে যায়, আপনি ভয় পাবেন না, কারণ আমি আল্লাহ আপনার সাথে আছি, আর আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে এই দুনিয়ার জমিনে বিজয় দান করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করে রাত 2টা বাজে আবু জেহেল ঘুম থেকে উঠে যায় নবীজির তেলাওয়াত শোনার জন্য। শীতের মধ্যে কম্বল 2টা পেঁচায়া কুপি একটা নিয়ে অন্ধকারের মধ্যে বের হয়েছে। আবু জেহেলের স্ত্রীর নাম হচ্ছে হিন্দা। কি নাম? সে সাংঘাতিক একজন মহিলা লিডার ছিল। দেখবেন বাংলাদেশেও কিছু মহিলা লিডার আছে না? আমার বোনেরা মহিলা লিডার দেখবেন মিছিলে সবার আগে থাকে। কি মিছিলে সবার আগে থাকে, কপালে থাকে বড় বড় টিপ। ওরে বাপরে বাপ, তারা এখন নেতৃত্ব দেয়। হিন্দা ছিলেন একজন মহিলা লিডার। স্বামীকে বলে, ও প্রাণের স্বামী, গরিব দিকে তাকায় দেখেন কয়টা বাজে? আবু জেহেল একা 2টা, রাত 2টা বাজে, আপনি কোথায় যান? আবু জেহেল বলে, স্ত্রী, এই রাত 2টা বাজে আমি কোথায় যাই এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো না। হিন্দা বলে, কেন দিবা না? রাত 2টা বাজে কোথায় যায়? তোমার চরিত্র অত ভালো না, আবার কোন দিকে যায় ঢুইকা পড়ো, বুঝলেন নাই? হিন্দা বলে, আবার কোন দিকে যায় ঢুইকা পড়ো, তোমার চরিত্র ভালো না। কয় কেন? কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন একটা ভালো মানুষের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করো, তুমি কি ভালো নাকি? আর যে ভালো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। হিন্দা বলে, আবু জেহেল তোমার চরিত্র অত ভালো না। আবু জেহেল বলে, কেন? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করো, তোমার চরিত্র ভালো নাকি? এর মানে হলো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে কষ্ট দেয় তাদের চরিত্র কোনোদিনই ভালো হতে। শুধু চরিত্রই ভালো না, ওর জন্মেরও ঠিক নাই, ওর জন্মের মধ্যে সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরা নাম কি? আমার নবীকে গালি দিয়েছে, সাহাবীরা খুব কষ্ট পেয়েছে। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে মুগীরা গালি দিয়েছে। নবীজি বলে, তোমরা কষ্ট পায়ো না, মুগীরার জন্মের মধ্যে সমস্যা আছে। কি আছে? মুগীরার জন্মে সমস্যা আছে। মুগীরা ছিল একজন লিডার, একজন নেতা। সাহাবীরা যায় বলে, মুগীরা রে, তোর জন্মে সমস্যা আছে, নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষকে তোরা কোনোদিন গালি দিতে পারতি না। মুগীরা তেলে বেগুনে জ্বলে গেছে। বলস কি আমার জন্মে সমস্যা? মানি কে বলেছে?
বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। মুগিরার কপালটা এবার নিচু হয়ে গেছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি সত্যি বইলা থাকে আমার জন্মে সমস্যা আছে, তাহলে নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। কি আছে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারে। এটা কাফেরেরাও জানতো। এটা কি? কাফেরেরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অবাস্তব অবান্তর কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে কোনোদিন স্লিপ কেটেও মুখ থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনার চরিত্রই হচ্ছে সুন্দরতম চরিত্র। আল্লাহু আকবার। আপনি সুন্দরতম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। মুগিরা মাথা নিচু করে আছে, ঘুম হয় না রাত্রে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছে আমার জন্মে দোষ আছে, তাহলে যদি আমার জন্মে দোষ হয় তাহলে তো আমার মায়েরই দোষ, কারণ আসছে তো মায়ের পেট থেকে। মুগিরা রাত্রবেলা ঘুমায় না, ভিতরে ভিতরে ক্ষোভে আগুন জ্বলতেছে। মাকে যায় কিভাবে জিজ্ঞাসা করে যে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জন্মে নাকি দোষ আছে, সত্যি করে তুমি বলো আসলে আমার জন্মে দোষ আছে নাকি? মুগিরা ইতিহাসের মধ্যে আসছে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ঘুমায় না। এত বড় নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসাও জিজ্ঞেস করার সাহস মুগিরা পায় না। তার কারণ হলো তিনিও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অবাস্তব কথা জোরে বলেন কখনো বলে না। 3 দিন পরে মুগিরা বাড়িতে গেছে, মুখ চোখ কালো। মুগিরার মা কয় বাবারে তুই তোর এই অবস্থা কেন? মুগিরা বলে মা 3 দিন পর্যন্ত রাত্রবেলা ঘুমাই না। এ বাবা কেন ঘুমাও না? মা ঘুমাবো কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা শুনে তো আমার ঘুম হারাম হয়ে গেছে। তার মা বলে মুগিরা কি বলেছে? ও মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যতটুকুন চিনি, যতটুকুন জানি, এই মক্কার সব মানুষগুলো এক কথায় স্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলে। মুগিরার মা বলে বাবা কি বলেছে, কি বলেছে? মুগিরা বলে মা বেয়াদবি মাফ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একটা গালি দিয়েছিলাম। মুগিরার মাকে বাবা কি বলছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষটাকে তুই গালি দিছিস? হ্যাঁ মা, রাগের বশবর্তী হইয়া গালি দিয়ে ফেলেছি। এই গালির পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? মুগিরা বলে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার জন্মের মধ্যে নাকি সমস্যা আছে। মুগিরার মা মাথা নিচু করে আছে। কিছুক্ষণ চিন্তা করে মুগিরাকে ডাক দিয়ে বলে মুগিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছে তার কথার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। মুগিরা বলে তাহলে মা? বলে হ্যাঁ, আসলেই তোর জন্মের মধ্যে সমস্যা আছে। এই কথা বলার পরে মুগিরা বলে মা তাহলে কিভাবে কি? বলে শোন, তোর বাবা তো ছোটবেলায় মারা গেছে। একদিন টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, আমি আমার ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, আর তোর চাচা মুগিরা আমার ঘরের মধ্যে ঢুকছে। ওই ঘরের মধ্যে ঢোকার পরে বাবা তোর জন্ম হয়েছে। এবার মুগিরা কয় তাইলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। জোরে বলেন, জোরে বলেন। যারা নবীকে গালি দেয় তার জন্মে সমস্যা আছে, যারা আলেমদেরকে গালি দেয় তাদের জন্মে সমস্যা আছে। ভালো মানুষ কখনো আলেমদেরকে গালি দিতে পারে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জোরে মোহাব্বতে اللهم بارك على محمد وعلى آل محمد অনুপম চরিত্র মধুর জতায় রয়েছে দৃষ্টান্ত যার দরুদ পড়ি সকলে মিলে তারি তরে হাজারো বার বালাগাল উলা حسنت جميع خصاله सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान नहीं सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है बलगल उला हसनत जमी व खिसालिही मोहब्बते আল্লাহর নামের জিকির করব আমরা দূর থেকে মানুষ আমাদের জিকিরের আওয়াজ শুনলে মনে করে এখানে কিছু আল্লাহর পাগলরা বসে আছে এমন করে আল্লাহর মোহাব্বতে জিকির করতে হবে দুনিয়ার সব মানুষগুলো আমাদেরকে আল্লাহর পাগল বলবে ঠিক কিনা বলেন দুনিয়ার সব মানুষ যদি আমাদেরকে আল্লাহর পাগল বলে আমাদেরকে পাগল বলে আমাদের কিছু যায় আসে না আমরা চাই এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর পাগল হতে ঠিক কিনা বলেন আসুন সেই মহান রব্বে কারীমের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহ দেওয়ান ভিক রহমতুল্লাহি আলাইহির স্মরণে 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান, এটা কি? এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আসার, বসার, মহান রব্বে করিমের জবানের কালামের তেলাওয়াত শোনার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত করেছি, আপনারা কোরআন শরীফের তেলাওয়াত শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে কম পক্ষে 10টি করে নেকি পেয়েছেন। কয়টি? আজকের মাহফিলে যারা এসেছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কোন সন্দেহ আছে? জোরে বলেন। এখানে আমরা যারা এসেছি, এই ছোট বাচ্চাটাও এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছি। আশেপাশে মা বোনেরা আছেন, তারাও এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? জোরে বলেন, খুশি নাকি বেজা? এখানে যদি আমরা 3000, 4000, 5000 মানুষ থাকি, তাহলে 3, 4, 5000 খতমে কোরআনের সওয়াব হয়েছে। আল্লাহু আকবার। যারাই শুনেছে মা বোনরা পর্দার আড়াল থেকে, সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব, এতগুলো কোরআনের খতমের সওয়াব কিভাবে আমরা পেলাম? সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। কয়বার? 3 বার। হাদিস শরীফে এসেছে, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। আজকের মজমায় না আসলে এত বড় সওয়াবের অধিকারী হতে পারতেন? জোরে বলেন, কখনো পারতেন না। কোরআনের মজমা, জান্নাতের বাগানে এসেছেন, এই গভীর রজনীতে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো? এই দুনিয়া আমাদের আসল জায়গা নয়, আমাদের আসল জায়গা হচ্ছে জান্নাত। কোথায়? জোরে বলেন। আমাদের আসল জায়গা হচ্ছে জান্নাত। ওই জান্নাত পেতে হলে এই দুনিয়ার জমিন থেকে তার সামানায় তৈয়ার করতে হবে। জান্নাত পেতে হলে এই দুনিয়ার জমিন থেকে নেক আমল করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে বসে চা খেলে, সিগারেট খেলে, বাংলা সিনেমা দেখলে আল্লাহ খুব খুশি হয় না? আল্লাহ খুব খুশি হয়। খুশি হয় কে? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা এই কোরআনের তেলাওয়াত শুনে এখনো কোরআনের মজমায় আসে নাই, তারা হচ্ছে শয়তানের সাথে তাদের খুব সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শোনার পরেও কোন মুসলমান চায়ের দোকানে, রাস্তায় ঘোরাঘুরি করতে পারে? কোন যুবক ঘুরতে পারে রাস্তায়? এখনো যদি কোন মুসলমান রাস্তায় ঘোরে, কোন যুবক রাস্তায়
কোরআনের তেলাওয়াত শুনে আবু জেহেলও ঘরে থাকতে পারে না। পেরেছে? আবু জেহেলও পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য আবু জেহেল রাত 2টা বাজে ঘুম থেকে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ! আরো জোরে বলেন সুবহানাল্লাহ! আমরা সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। শেষ মোনাজাত না করে আমরা কেউ এখান থেকে যাব না। কে কে রাজি আছেন হাত ওঠান। উঁচা করেন ঈমানদারের মতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। মুমিন কখনো ওয়াদার খেলাফ করে না। যে মোনাজাতের আগে উঠে যাবে কোনো কারণ ছাড়া, কোরআনের মজমায় আসলেই শুধু চুলকানি শুরু হয়ে যায়, খালি তাড়াতাড়ি বের হয়, এটা শয়তানের প্রচলন। শয়তান বাহির থেকে আঙ্গুল কামড়ায় আর বলে, দোস্ত আজকে রাতটা মিস করে ফেলাইলাম। হায় রে, তোর লেগে গাজার পোটলা নিয়ে বসে আছি বেটা, আর তুই গেছিস ওয়াজে। হ্যাঁ, এটা কাম করলি? আরে সিগারেট খামো, আরে বাংলা সিনেমা দেখুম। কে বলে? কে বলে? শয়তানের গালে থাপ্পড় মারতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের মজমায় বসবো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরআনের মজমায় বসবো। ও যুবক, তোমাকে আমাকে দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন এটা আগে বুঝতে হবে, এটার হিসাব নিকাশ করতে হবে। ও যুবক, তুমি মনে করো না আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এ কারণে আল্লাহ দুনিয়াতে তোমাকে আমাকে পাঠায় নাই। আল্লাহর কসম খেয়ে বলি, এ কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। এই জমিন কার? আরো আসতে বলেন, জমিন কার? জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ। এই দুনিয়ার জমিনে মানব রচিত কোন বিধান চলতে দেওয়া যাবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের হাতে করে আইন চলতে দেওয়া যাবে না। এই আল্লাহু আকবারের তাকবীর হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় অস্ত্র। মুসলমানের কাছে বাবা AK-47 নাই, রিভলভার নাই, শটগান নাই, এই নাই সেই নাই, কিছু নাই। আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক কিনা বলেন? হযরত শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন? কোথায় এসেছেন? কোথায়? সিলেটে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে দেখালেন, শাহজালাল তোমার ইয়ামেনে থাকার দরকার নাই, তুমি বাংলাদেশে চলে যাও, সেখানে আমার এতিম উম্মতকে একজন কাফের গৌর গোবিন্দ সে কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর স্বপ্নে দেখে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি ইয়ামান থেকে রওনা দিলেন, বাংলাদেশে চলে আসলেন। আল্লাহু আকবার। আস্তে আস্তে সিলেটে গেলেন। যারা সিলেট গিয়েছেন, সিলেটের শহরের মাঝখানে একটা নদী আছে, সেটার নাম হচ্ছে সুরমা নদী। কি নদী? কি নদী? সুরমা নদী। আমরা প্রায় পাবনায় যতবার না আসি, এর চেয়ে 100 গুণ বেশি আমরা সিলেটের দিকে যাই। ঢাকার কাছে যেতে আসতে সহজ। সিলেটে অনেক প্রোগ্রাম। সিলেটের এমন কোন ইউনিয়ন নাই, থানা নাই যে আমার ভক্ত নাই। সিলেটের মানুষ আমার জন্য পাগল। আমেরিকা লন্ডনে থাকে, ফোন করে, ওবা খিতারে খারিসা ভালো আছো রে বা, এই যে তোমার খেরাত শুনতে আসি। খেরাত মানে কি বুঝছেন? কেরাত, তেলাওয়াত। তো সিলেটে অনেক যায়। যেটা বলতেছিলাম, সুরমা নদী শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি পার হবে। তৎকালীন ব্রিজ ছিল না, নৌকা নাই, স্টিমার নাই, কিছুই নাই। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি নদীর পারে এসে তার সাথী সঙ্গীরা বলে, হযরত এত বড় বিশাল নদী কিভাবে পার হবেন? নৌকা নাই, স্টিমার নাই, কিছু নাই। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি বলছেন, আমরা তো এখানে এসেছি দুনিয়ার কোনো মানুষের কাজে নয়, দুনিয়ার কোনো মানুষের কথা বলার জন্য নয়, আমরা এখানে এসেছি আল্লাহ তাআলার কালেমার দাওয়াত দেওয়ার জন্য।
ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কেউ যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ বলে আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহ তার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন। তার খাদেমকে বললেন, খাদেম মিসওয়াকটা দাও, এক বদনা ওজুর পানি দাও। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ওযু। জোরে বলেন কি? সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ওযু। এই ওযু যখন একজন মুমিন করে, আর মুমিন যখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কদমে সিজদা দেয়, মুমিনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, ঠিক কিনা বলে? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি 2 রাকাত নামাজ পড়লেন, সুরমা নদীর পারে যায় নামাজ বিছিয়ে সিজদায় পড়ে গেলেন। সিজদা দিয়ে বলছেন, আল্লাহ, এত বড় সুরমা নদী আমি পার হব কিভাবে? ও মালিক, এখানে নৌকা নেই, স্টিমার নেই, জাহাজ নেই, কলার ভেড়া নেই, কিভাবে পার হব? আল্লাহ, আপনি যদি আমাদেরকে সুরমা নদী পার করে না দেন, আমরা তো ওই পারে পৌঁছতে পারবো না। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি আল্লাহর কদমে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করছেন। এখনো সিজদা শেষ হয় নাই। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানির কানের মধ্যে ইলহামি আওয়াজ আসলো, ও শাহজালাল, তুমি তোমার জায়নামাজটা নদীর মধ্যে বিছিয়ে দাও। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি জায়নামাজটা নদীর মধ্যে বিছিয়ে দিলেন। আর ওই জায়নামাজকে আল্লাহ নৌকা বানায়া, কিস্তি বানায়া আল্লাহ শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানিকে নদী পার করে দিলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, এই কয়েলটা সরান, সরান, নাকে লাগে। ও মুসলমান, শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি জায়নামাজকে কিস্তি বানায়া আল্লাহ তাআলা তাকে নদী পার করে দিলেন। অত্যাচারী বাদশা গৌর গোবিন্দ মুসলমানদের উপর অত্যাচার করত, মুসলমানদের উপর নির্যাতন করত, মুসলমানদের উপর জুলুম করত। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি গৌর গোবিন্দর প্রাসাদের কাছে যে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আল্লাহু আকবারের তাকবীর দিলেন। ইতিহাস সাক্ষী, শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানির আজানের ধ্বনিতে, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ, অত্যাচারী রাজা গৌর গোবিন্দর প্রাসাদকে আল্লাহ মাটির সাথে মিশায় দিলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, এই কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে পাঠাইছে। এই কোরআন শুধু আল্লাহ তাআলা আমাদেরকে খতম করার জন্য দেয় নাই, এই কোরআন শুধু আল্লাহ আমাদেরকে তেলাওয়াত করার জন্য দেয় নাই। বাবা মারা যাবে, 10 জন ইমাম সাহেবকে ডাক দিয়া 1 খতম কোরআন শরীফ পড়ায়া 40 দিন পরে 10টা গরু জবাই কইরা জনমের মতো খাওয়া খাবো, এ কারণে আল্লাহ আমাদেরকে কোরআন দেয় নাই। খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন। এই জমিন যার, এই কোরআন তার, আর এই কোরআন অনুযায়ী এই দুনিয়ার জমিনে একমাত্র রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলে? এই কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান। কি? মুসলমানদের সংবিধানের নাম হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর নবী এই কোরআনের কথাগুলো মক্কার ধারে ধারে, ঘরে ঘরে, ঘুরে ঘুরে কাফেরদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই না, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে। নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, মুগীরারা আমার নবীকে বলে, মুহাম্মদ তুমি নিজে নিজে কোরআন বানায়া কবিতা বানাও, আর কবিতা আমাদেরকে শোনাও, আর সেটা তুমি কোরআন বলে চালায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না না,
আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে যেটা তেলাওয়াত করে এটা মানব রচিত কোনো কবিতা নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেররা আমার নবীর উপরে অকাথ্য নির্যাতন, আমার নবীকে এমন ভাবে নির্যাতন শুরু করছে, নবীকে হত্যা করার ষড়যন্ত্র করছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চাইতে ভালোবাসে। আল্লাহু আকবার। আমাদের নবী আমাদেরকে তার জীবনের চাইতে ভালোবাসে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহ বলছে তোমাদেরকে কেমন ভালোবাসে দেখো। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো কষ্ট পাও, তোমাদের নবীও কষ্ট পায়। আল্লাহু আকবার। তোমরা যদি কোনো দুঃখ পাও, তোমাদের নবীও দুঃখ পায়। আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে নাকি? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যার কোনো অবকাশ নাই। কেউ যদি আল্লাহর কোনো কথাকে অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চাইতে ভালোবাসে। তোমরা যদি কষ্ট পাও, তোমাদের কষ্টের কারণে তোমাদের নবীও কষ্ট পায়। আল্লাহু আকবার বলেছেন আল্লাহ তাআলা। অথচ নবীজি মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে। অথচ আল্লাহ বলছেন, তোমাদের এই পয়গম্বর, তোমাদের নবী তার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবাসে। অথচ মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, নাউজুবিল্লাহ, ধোঁকাবাজ বলে গালি দেয়। আমার নবীকে তারা জাদুকর, মিথ্যাবাদী, প্রতারক, এমন কোন শব্দ নাই আমার নবীর বিরুদ্ধে তারা ব্যবহার করে নাই। অথচ আল্লাহ বলছেন, না না না, আমার এই বন্ধু, আমার এই হাবিব তোমাদের জন্য আমি পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী হচ্ছে তোমাদের জন্য রহমত। নবী আমাদের জন্য কি? জোরে বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। বুঝতে হবে, তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি আলেমদেরকে সম্মান না করলে কি হয়েছে? তোমার মতো 2 টাকার পাতি নেতার সম্মানের জন্য আমরা বৈশা থাকি না। আমরা দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করি না, আমরা ভরসা করি একমাত্র আল্লাহর উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। ওগো আপনি বলে দেন, মক্কার কাফেরেরা যদি আপনাকে পৃষ্ঠ প্রদর্শন করে, আপনাকে যদি বুক না দেখায়, পিঠ দেখায়, যদি বলে মুহাম্মদ তোমার সাথে আমরা নাই, আপনি বলেন তোরা নাই অথবা আসোস, এতে আমাদের কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত শুনছেন নাকি কোন মানুষকে ফাঁসির হুকুম দিলে সে হাসে? শুনছেন? পৃথিবীর ইতিহাসে আছে, কিন্তু ইতিহাস ব্রেক হয়ে গেছে বাংলাদেশে। আল্লাহু আকবার। গত 1 সপ্তাহ আগে 4 জন আশিকে রাসূলকে, মুজাহিদকে আদালত থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এতদিন আমরা দেখেছি, কাউকে যদি ফাঁসির আদেশ দেওয়া হয়, ফাঁসির হুকুম দেওয়া হয়, আদালত চত্বরে কান্নাকাটি শুরু করে কি করে না? চোখে পানি, মা বাবার থেকে বিদায় নেয়, মনে হয় ওই জায়গায় পারলে স্টক করে মারা যায়। অথচ 4 জন আশিকে রাসূলকে আদালত থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ফাঁসির রায় শুনে
এক একজনের মুখে এমন হাসি মনে হয় জীবনেও কোনোদিন এত সুন্দর করে হাসে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই চারজন হলো, একজন জাহান্নামের কীট অভিজিৎ রায়, আমার নবীর বিরুদ্ধে সম্মানের বিরুদ্ধে কটূক্তি করেছে, এ কারণে এই চারজন মুজাহিদ তার কল্লা ফালায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে কেউ যদি আমার কলিজার টুকরা নবীকে গালি দেয়, কি করে? কেউ যদি আমার নবীকে, কলিজার টুকরা নবীকে গালি দেয়, অসংখ্য কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ দিতে পারবো, দলিল দিতে পারবো। চার ইমামের মাযহাব অনুযায়ী কেউ যদি কোনো নবীকে গালি দেয়, কোনো পয়গম্বরকে গালি দেয়, তার জন্য ফয়সালা হচ্ছে ওয়াজিবুল কতল, তাকে দুনিয়ার জমিন থেকে, তার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দাও। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই চারজন সেই কাজ করেছে। আদালত থেকে বিচারক রায় দিয়ে সেই চারজনের ফাঁসি, অথচ আদালত চত্বরে তাদের কান্না করার কথা ছিল। চারজনে হাসতে হাসতে বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার। সাংবাদিক রিপোর্ট করতেছে, আশ্চর্যজনক ভাবে দেখলাম এই চারজন আদালত চত্বর থেকে হাসতে হাসতে বের হচ্ছে। জীবনেও কোনোদিন এমন ঘটনা আদালতে দেখে নাই। ও তোমরা দেখবা কিভাবে তারা যার জন্য জীবন দিয়েছে সে হচ্ছেন আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, আল্লাহর নবী। ঠিক কিনা বলি? এই নবীর জন্য শুধু চারজন নয়, প্রয়োজনে বাংলার জমিনে কোটি কোটি মুসলমান আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ঠিক কিনা বলে? ও মুসলমান, বয়ান শুনে যদি ইমানের মধ্যে জজবা না আসে, ইমানি শক্তি পয়দা না হয়, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই বয়ান কইরা কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? এমন বয়ান শুনতে হবে, এমন বয়ান করতে হবে যে বয়ানের মাধ্যমে বাংলার যুব সমাজদের ইমানি শক্তি বৃদ্ধি পায়। ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। ও নবী, আপনি আমার উপর ভরসা করেন, আমি আল্লাহ আপনার উপরে, আপনার জন্য যথেষ্ট। আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান। কোরআনের দাওয়াত বন্ধ, কোরআনের কথা বন্ধ করবেন না, আপনি আপনার কাজ চালায় যান। এবার নবীজি গভীর রজনীতে বাইতুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই যে কে বের হইছে কোরআন শোনার জন্য, মনে নাই? কে মিয়া, ভুলে গেছেন? আবু জেহেল। কে? তার স্ত্রী, মহিলা নেত্রী, লিডার বলে, প্রাণের স্বামী রাত 2টা বাজে কোথায় যান? আবু জেহেল বলে, এত প্রশ্ন কইরো না, সব সময় প্রশ্নের উত্তর। রাত 2টা বাজে ঘরের থেকে বের হইছে আর স্ত্রী জিজ্ঞেস করবেন, এটা কি হইতে পারে? আরে আমরা বের হইলে তো ঘরের থেকে বের হইতে দিব না, গেট লাগায় রাখবো। কি বলেন? আমার সাথে একজন মুসল্লি আমার মসজিদের 1 দিন 2 দিন ওয়াজে গেছে, 3 দিন তার বউ ঠিকই গেট খুলে দিয়েছে। 4 দিনের দিন গেটের কাছে এসে, শুনছো গো, গেটটা খোলো। কোথায় গেছিলা? বলে হুজুরের লাগে ওয়াজে। যাও, হুজুরের সাথে এক কাঁথার নিচে ঘুমাও গা, ঘরে জায়গা নাই। কি নাই? কি নাই? ঘরে জায়গা নেই। হচ্ছে আমাদের বর্তমানে স্ত্রীদের অবস্থা। আবু জেহেল গভীর রজনীতে বের হয়েছে, তার স্ত্রী হিন্দা বলে, কোথায় যাও? বলে জিজ্ঞেস করিস না। কেন জিজ্ঞেস করবো না? বলে সব কথা বলা যায় না। হিন্দা বলে, না না না, তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে, তুমি কোথায় যাও? নিরুপায় হয়ে আবু জেহেল বলে, স্ত্রী চাইছিলাম, বলবো না। এবার হিন্দা বলে, কোথায় যাও? নালে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল বলে, স্ত্রী, লজ্জার কথা, শরমের কথা কি বলবো? দিনের বেলা যার বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করি, চক্রান্ত করি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের কোরআন তেলাওয়াত না শুনলে আমার মন ছটফট করে। আল্লাহু আকবার। স্ত্রী বলে, আপনি একা যাবেন কেন? আবু জেহেল বলে, তাইলে কি? বলে, আমিও যাব। আল্লাহু আকবার।
এই কোরআন শোনার জন্য আবু জেহেলের স্ত্রী হিন্দা বলে আপনি একা না আমিও যাব। আবু জেহেলকে এই শীতের মধ্যে কেন যাইবা, অসুবিধা নাই, আমারও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে। আল্লাহু আকবার। এবার আবু জেহেলও যায়, তার স্ত্রী হিন্দাও যায়। ওই দিকে আবু লাহাব কি ওইটা ঘুমের থেকে উঠে গেছে শোনার জন্য। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। নাম শুনতে মনে হয় খুব সুন্দর নাম। কাফের, কাফের, মুসলমান না কিন্তু। বাংলাদেশেও কিছু নামদারি মুসলমান আছে, নামে মুসলমান, ভিতরে পুরাটাই একেবারে কালো। নাম অনেক সুন্দর, আছে কি আছে না? আরে মুসলমানের নাম রাখলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের কামও থাকতে হয়, ঠিক কিনা বলেন? ইসরায়েলের প্রেসিডেন্টের নাম বিনিয়ামিন নেতানিয়াহু। কি নাম? নাম সুন্দর না? আরে বেটা, নাম রাখলে কি মুসলমান হয় নাকি? ওটা তো একটা ইহুদির বাচ্চা, শয়তান, ঠিক কিনা বলেন? আবু লাহাব রাত্রবেলা উঠে গেছে কোরআন শোনার জন্য। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও ছিল সাংঘাতিক মহিলা নেতা, মহিলা লিডার। ও স্বামী কোথায় যান? বলে জিজ্ঞেস করো না। কেন জিজ্ঞেস করব না? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। এবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলে, প্রাণের স্বামী, আপনিও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য যান, আমি আপনাকে একা যেতে দিব না, সাথে আমিও যাব। আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআন এমন এক কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, আমি আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। কোনোভাবেই মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে? আরে আবু জেহেল কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, আবু লাহাব কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, উতবা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, সাইবা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই। আরে নমরুদ চক্রান্ত করে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দমাইতে পারে নাই। আরে ফেরাউন ষড়যন্ত্র করে পয়গম্বর মূসার একটা পশমও ছিঁড়তে পারে নাই। তোরাও দুনিয়া ভালো করে মনে রেখো, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, এই কোরআনের কেউ পরিবর্তন করতে পারবে না। এই কোরআনের মধ্যে কেউ একটা নক্তা জের জবরের পরিবর্তন করতে পারবে না। এই দুনিয়ার জমিনে যারা কোরআনের পক্ষে থাকবে, কিসের পক্ষে? যুবক ভালো করে শুনে রাখো, তুমি যেই দল করো না কেন, যেই নেতার পিছনে ঘোরো না কেন, সাবধান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবা না। যারা কোরআনের পক্ষে আছে তাদের বিরুদ্ধেও কথা বলবা না, সাবধান। হক্কানি আলেমরা যেই কথাগুলো বলে নিজের ব্যক্তি স্বার্থে বলে না, আল্লাহর দ্বীনের জন্য বলে, ইসলামের জন্য বলে, ঠিক কিনা বলেন? তোমাদের উচিত উলামায়ে কেরামকে সমর্থন করা, উলামায়ে কেরামকে সাপোর্ট দেওয়া, নইলে জায়গার মধ্যে আল্লাহ ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? নমরুদ এত চেষ্টা করেও আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন, দুই দিন না, কোন বর্ণনায় আসছে 40 দিন, কোন বর্ণনায় আছে 7 দিন। 7 দিনটাই গ্রহণযোগ্য বেশি। কয়দিন? সকালবেলা তন্দুরুটি বানায়, দেখছেন না? তন্দুরুটি বানায়, চুলা যে একটু হাত দিয়েন তো, পড়বে কি পড়বে না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেললেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনও একটা পশম পোড়াইতে পারে নাই। নমরুদ রাগ করে বলে, এ আগুন,
তোর কি ক্ষমতা নাই? আগুন বলে ঢুইকা দেখ, তো 14 গোষ্ঠী সুদ্ধা সাইজ করে ফেলাম, পুইরা সারখার করে দেব। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন এ আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও, সাবধান আগুন সাবধান, আমার ইব্রাহিমের একটা পশমও যাতে না পড়ে। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে কুল্লা ইয়া নারু কুনি বারদ, বারদুন মানে কি? ঠান্ডা, নারুন মানে গরম। আগুন, ও সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কি হয়ে যাও? পয়গম্বরকে যখন নমরুদ একটা পশমও পরাইতে পারলো না, আগুনের কুণ্ডলী থেকে মুক্তি দিল, জেলখানা থেকে মুক্তি পেল, মানুষ জিজ্ঞেস করে ইব্রাহিম কেমন আছেন? বলে এখন বেশি ভালো নাই। কখন ভালো ছিলেন? বলে যে কয়দিন ওই আগুনের ভিতরে ছিলাম ওই কদিনই মনে হয় জান্নাতে ছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং নমরুদ এত ক্ষমতার অধিকারী, এত প্রতাপশালী বাদশা ছিলেন নমরুদ, একা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লড়াই করে পারে নাই। পেরেছে? আল্লাহ একটা ল্যাংড়া মশা ঢুকাই দিছে নাক দিয়া। আল্লাহ বলে ভালো মশাও তোরে আমি দিব না মারণের লেগে, কেন? তোর ক্রেডিট বেড়ে যাবে। কি বেড়ে যাবে? তোর ক্রেডিট বেড়ে যাবে, তুই বড় নেতা হয়ে যাবি। ল্যাংড়া একটা মশা নাক দিয়া ঢুকা একেবারে মাথায় চলে গেছে। নমরুদ তার সাঙ্গপাঙ্গরে কতগুলো জুতা দিয়ে আমাকে বাড়ি মার, বাড়ি মার, বাড়ি মার, এমন বাড়ি মারা মারছে একেবারে বেলের মতো ফেটে গিয়েছে। ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় সার্বভৌমত্ব একচ্ছত্র ক্ষমতার মালিক আমার। জোরে বলেন। কারুনের নাম শুনছেন? কারুন, কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন। কারুনের যেই ধনভাণ্ডারের চাবি, ওই চাবিগুলো এক জায়গা থেকে আনার, এক জায়গায় থেকে আর এক জায়গায় নেওয়ার জন্য অনেকগুলো উট ছিল। ওই উট ভর্তি করে করে এই ধনভাণ্ডারের চাবিগুলো নেওয়া হতো। কারুনকে আল্লাহ যেখানে ধসিয়ে দিয়েছেন, আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, কায়রো থেকে প্রায় 1000-1500 কিলোমিটার দূরে আমরা সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম, যেখানে আল্লাহ কারুনকে একেবারে মাটির ভিতরে ডাবিয়ে দিয়েছেন। কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছেন। পয়গম্বর মুসা বলে কারুন আল্লাহ রাস্তায় কিছু দান করো। কারুনকে সম্পদ কি তোমার বাপের নাকি? তোমার আল্লাহ কি আমার বাড়িতে কি ট্রাক বইরে এনে দিয়ে গেছে নাকি আমি আল্লাহ রাস্তায় দান করুম? কারুন আল্লাহর সাথে অধ্যত্ত আচরণ করেছে, আল্লাহ সহ্য করে নাই। সম্পদ সহ কারুনকে আল্লাহ মাটির নিচে ডাবায় দিছে। কত কিলোমিটার জায়গা? 80 কিলোমিটার জায়গা নিয়ে আল্লাহ কারুনকে ডাবায় দিছে। ওই জায়গাটা এখনো মাটির নিচে পড়ে আছে। ওখানে লেখা আছে এখানে কারুনের সমাধি। কারুনকে আল্লাহ এখানেই মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন। তাহলে ইতিহাস বলে ফেরাউনও টিকে নাই, নমরুদও টিকে নাই, কারুনও টিকে নাই, আবু জেহেলও টিকে নাই। আছে জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানকে তামায় পরিণত করেছিল। ঠিক কিনা বলেন? ওই বুশকে জুতা দিয়া বাড়ানো হয়েছে, জুতার বাড়ি দেওয়া হয়েছে। আছে বুশের ক্ষমতা, আছে বুশের ক্ষমতা। যেই বুশ বিনা অজুহাতে টুইন টাওয়ারের হামলাকে কেন্দ্র করে 2000 সালে আফগানিস্তানে হামলা করেছিল এই বুশের বাহিনী। সেই সময় বলা হয়েছে আফগানের মানুষগুলো নাকি জঙ্গি, তালেবান, সন্ত্রাস। 20 বছর 2001-এ ঢুকছে, 19 বছরের মাথায় আইসা বুশের 14 গোষ্ঠীরাকে বাবা আমাদেরকে ছাইরা দে, আমরা আমেরিকায় চলে যাই। দেখে প্রতি মাসে শুধু আমেরিকান সৈন্যগুলো লাশ জাহাজে ভরে ভরে আমেরিকায় পাঠানো হয়। ওই সৈন্যদের মা বাবারা সন্তানের লাশ দেখে বুশ তোর কপালে জুতা মারি, তাড়াতাড়ি আমার সন্তানদেরকে ফিরায় আন। এখন আফগানিস্তানের মুসলমানদেরকে বলে আমরা চইলা যাই। আফগানের মুসলমানরাকে এত সোজা না। আইছিলি তোদের ইচ্ছায় যাবি, আসছিলি তোদের ইচ্ছায় যাবি। ডোনাল্ড ট্রাম্প কয় বাবা আমাদের ছাইরা দে, আমরা আমেরিকা চলে যাই। আফগানিস্তানের তালেবানরা বলে তোরা না বলেছিলি আমরা নাকি সন্ত্রাস, সারা বিশ্বকে জানায় দিচ্ছ দাড়িওয়ালা টুপিওয়ালারা নাকি সন্ত্রাস।
সন্ত্রাসের তকমা দিয়ে আমাদের দেশটাকে তোরা ধ্বংস করেছিস। আজকে সারা পৃথিবীর মানুষের কাছে কানে হাত ধরে বলবি, আমরা সন্ত্রাস নয়, তোরাই সন্ত্রাস। মুসলমান কখনো সন্ত্রাস হতে পারে না, জঙ্গি হতে পারে না, ঠিক কিনা বলে? ঠিক। ডোনাল্ড ট্রাম্পকে আমাদেরকে ছেড়ে দে, আমরা চলে যাই আমেরিকা। আফগানিস্তানের তালেবানরা বলে সারা বিশ্বের কাছে ক্ষমা চাবি আর বলবি যে আমরা মুসলমানরা সন্ত্রাস না, তোরাই সন্ত্রাস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই কথা বলতে বাধ্য হয়েছে, হ্যাঁ আফগানিস্তানের মুসলমানরা সন্ত্রাস না, তারা ভালো মানুষ, ঠিক কিনা বলেন? 20 বছর যুদ্ধ করছে তালেবানদের সাথে, আফগানের মুসলমানের সাথে, মনে করছে এখানে আইসা পাইছে স্বর্ণের খনি। এখন দেখে স্বর্ণের খনি তো দূরের কথা, ছাইয়ের খনিও নাই। এমন চোরা বালিতে পাও আটকাইছে, শুধু আমেরিকা নিচের দিকেই যায়, ঠিক কিনা বলেন? এমন পরাশক্তি আমেরিকা। পৃথিবীর সুপার পাওয়ার কে? জোরে বলেন। দুর্বল একটা রাষ্ট্র আফগানিস্তানের সাথে 20 বছর যুদ্ধ করে পারে নাই, পরে নাকে খত দিয়া 20 বছর পরে এখন আমেরিকা চলে যাচ্ছে। পারছে? পারছে? পারে নাই। ইতিহাস বলে যারা মুমিন, যারা মুসলমান, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে ভালোবাসবে, এই পৃথিবীর জমিনে যত বড় সুপার পাওয়ার হোক, পরাশক্তি হোক, ইমানদার মুমিনকে কখনো বেঈমান কাফের পরাজিত করতে পারে নাই, পারবেও না। এটা ইতিহাস বলে, ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে, ইমানের শক্তিতে আমাদের বলিয়ান হতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটাই আমাদের হিসাব করতে হবে। আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? সেই জন্য এক সাহাবী এসে আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, জান্নাতে যাবার জন্য আপনি আমাকে সহজ একটা পথ বাতলে দেন, সহজ একটা পথ আমাকে বের করে দেন, যাতে আমি খুব সহজেই আল্লাহর জান্নাতে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তোমার সহজে জান্নাতে যাওয়ার পথ আমি তোমাকে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। নাম্বার 1, কি বলবেন, কি নসিহত করবেন? নবীজি বললেন, আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মুসলমান যদি দৈনিক 20 জন মুসলমানকে সালাম দেয়, আল্লাহ তাআলা তার ইন্তেকালের পরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। এ কারণে শুধু মুসলমানদেরকে সালামই দিবেন, কিন্তু নামাজ পড়েন না। কি আজকের পরে ওয়াজ থেকে যায় বলবেন না, মা হুজুরে বলছি শুধু সালাম দিতে 20 জন রে, তাইলেই নাকি আমি বেহেশতে যাব? না না না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবা। যেই লোক কমপক্ষে 20 জন লোককে দৈনিক সালাম দিবে, তার অন্তরের মধ্যে আর শয়তান থাকতে পারবে না, সে আল্লাহর মুমিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীজির এই সুন্নত পালন করতে করতে তার কলবটা পরিষ্কার হয়ে যাবে, তার দিলটা পরিষ্কার হয়ে যাবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? সে তখন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে। নবীজি 2 নম্বরে বলছেন, ও আতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার দিবা, গরিব মানুষদেরকে খাবার দিবা, এতিমদেরকে খাবার দিবা, মিসকিনদেরকে খাবার দিবা, দরিদ্রদেরকে খাবার দিবা। আজকে আমরা মুসলমান নিজেরা হাজার হাজার কোটি টাকার মালিক, লাখপতি, হাজারপতি, নিজেরা ভালো খাই, ভালো থাকি। আমাদের আশেপাশে এমনও গরিব মানুষ আছে, আমরা 3 বেলা খাই, তারা ভালো করে 1 বেলাও খেতে পারে না। আছে কি আছে না? আরে গরুর গোশত এনে রান্না করেন, গরুর গোশতের ঘ্রাণ আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। গরিব মানুষেরও তো গরুর গোশত খেতে মন চায়, তাদেরকে 1 টুকরা গোশত দিলেন না, একটু ঝোলও দিলেন না, নিজে আরাম করে সবগুলো গোশত খাইলেন। অথচ এখানে আল্লাহর নবী বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, এই দুনিয়ার জমিনে মানুষের প্রতি যে রহম করবে না,
মানুষের প্রতি যে দয়া দেখাবে না, ভালোবাসা দেখাবে না, আল্লাহ হাসরের মাঠে তার প্রতি ভালোবাসা দেখাবে না। ঠিক কিনা বলি? এ কারণেই নবীজি বলছেন, তোমরা যদি গোশত রান্না করো তার মধ্যে একটু ঝোল বেশি করে দিও, যাতে করে তুমি তোমার পাশের দরিদ্র মানুষটাকেও কিছু দিতে পারো, অভাবী মানুষটাকেও যাতে 2 টুকরা গোশত দিতে পারো, একটু ঝোল দিতে পারো। নবীজি বলেছেন, ও আতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার দিবা। এই করোনা আইসা আমাদেরকে দেখায় দিয়া গেছে বাংলাদেশের মানুষগুলো কত নাম্বার চোর। ঠিক কিনা বলেন? মধ্যপ্রাচ্যে তেলের খনি পাওয়া যায় সমুদ্রের নিচে, আর আমাদের বাংলাদেশে পাওয়া গেছে খাটের নিচে। কিসের নিচে? কত বড় চোর হইলে খাটের নিচে তেল ঢুকায়, কত বড় নাফরমান বেঈমান হলে খাটের নিচে তেল লুকায়। ঠিক কিনা বলেন? তৃতীয় নম্বরে নবীজি বলেছেন, সল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমিয়ে থাকবে তোমরা রাত্র গভীরে উঠে তাহাজ্জুদের সময় তোমরা কিছু নামাজ আদায় করো, আল্লাহর কদমে সেজদা দাও, চোখের পানি ফেলো, আল্লাহর কাছে চাও। এই তাহাজ্জুদের সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ কখনো তাকে ফিরাইয়া দেয় না। ঠিক কিনা বলেন? এ কারণেই তো নবীজি রাত্রবেলা ঘুমায় আছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছে নবীজির শানে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ওগো কম্বলওয়ালা, ওঠেন ওঠেন ওঠেন, রাত্রবেলা আর ঘুমায়েন না, অর্ধেক রাত্র ঘুমান আর অর্ধেক রাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আল্লাহু আকবার। রাত্র যত গভীর হয় আল্লাহ তাআলা বান্দার জন্য তার রহমতের দরজাটা খুলে দেয়। ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, 5 ওয়াক্ত নামাজ তো পড়বাই, তাহাজ্জুদের সময় উঠে তোমার যদি কোনো অভাব থাকে, দুনিয়ার কোনো মানুষের কাছে অভাবের কথা বলে লাভ নাই, দুঃখের কথা কষ্টের কথা বলে লাভ নাই। তোমার দুঃখের কথা কষ্টের কথাগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় যায় আরশের মালিকের কাছে বলবে। ঠিক কিনা বলি? নবীজি বলছেন, আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবা, ওয়া আতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার দিবা, সল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, আর গভীর রজনীতে উঠে আল্লাহর কদমে সেজদা দিবা, নামাজ পড়বা। আমরা এই 3টা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন। আরো জোরে সরে বলি আমিন। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আজান দিবে, আমরা কেউ ঘরে থাকবো না, চায়ের দোকানে বাজারে থাকবো না, আল্লাহর হুকুম আদায় করার জন্য, পালন করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা দলে দলে মসজিদে ছুটে যাব। ঠিক কিনা বলি? কে কে রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। ওয়াদা করছেন? হ্যাঁ, যে আমলের কথা বললাম এই আমলগুলো করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। সামনে রমজান মাস আসছে, কোরআনের মাস। কিসের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। যারা কোরআন পড়তে পারেন না, এই কোরআনের মাসকে কাজে লাগিয়ে একজন আলেমের কাছে, একজন হাফেজ কোরআনের কাছে বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত শিখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন। আমি মুসাফির, হাদিস শরীফে এসেছে, মুসাফির যদি দোয়া করে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে নিয়ে শেষ দোয়া করব, কারণ আমরা সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। আমি অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট করে। ঢাকা থেকে অনেক দূরের রাস্তা, রাস্তায় প্রচন্ড জ্যাম, তারপরে সিরাজগঞ্জের রাস্তাটায় গাড়ি টানা যায় না। গত 1 সপ্তাহ আগে একজন বক্তা অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে ইন্তেকাল করেছে। একজন বক্তা, চাঁদপুর বাড়ি। এই গত 2 মাস আগে আমার গাড়িটাও অ্যাক্সিডেন্ট করেছে। যারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে, মনে করেন না যে হুজুর একটা গাড়ি নিয়ে আসেন, খুব আরাম। অনেক কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এটা আপনাদেরকে বোঝানো যাবে না। নবীজি বলেছেন সফরটা হচ্ছে একটা জাহান্নামের অংশ।
সফর যতই আরামদায়ক হোক না কেন, তারপর সফর কি, জার্নি করা কি। আপনারা তো ঢাকা, পাবনা থেকে ঢাকা গেলে 3 দিন বিছনাতে উঠতে পারেন না, হ্যাঁ, তেল ডল গরম পানি দিয়ে এই কর সেই কর। আর আমরা এই ঢাকা থেকে রংপুর যাই, 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি করে যায়া কোনো রেস্ট নাই, স্টেজে উঠা বয়ান করি, আবার আর এক জেলায় চলে যাই। আমাদের এটাও শরীর, কষ্ট না, কষ্ট না, অনেক কষ্ট। 2-3টা মাদ্রাসায় খেদমত করি, ওয়াজ মাহফিল করি, সারা দেশে ঘুরি, সারা বিদেশে ঘুরি, অনেক কষ্ট করি। তো এই কষ্টটা আল্লাহ তাআলার দ্বীনের জন্য করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি, যাতে করে আপনাদেরকে এই যে কোরআনের তেলাওয়াত শুনিয়েছি, শুধু কোরআনের তেলাওয়াত শুনলেন, বয়ান শুনলেন, আমল যদি না করেন কোনো লাভ হবে? লাভ হবে? কোরআনের তেলাওয়াত শুনছেন, নিজেও কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে পড়বেন, যে 3টা আমলের কথা বললাম, এই 3টা আমল করবেন, দেখবেন এক একজন আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করুন বলে আমিন।